সূরার নাম সূরা যারিয়াত, আয়াত নম্বর 56, পারা 27, পৃষ্ঠা নম্বর 2, লাইন 7 এবং 8 নম্বর লাইন। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। মাহফিলে আসলেন, বসলেন, লাভটা কি আপনাদের? সূরা আরাফ, সূরার নাম কি? আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় যারা কোরআনী মাহফিলে বসে যাবে এবং চুপ করে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত করে দেন। যারা বসে যাবে এবং কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। বলেন তো দেখি, লেখা আসেনি? হ্যাঁ, আল্লাহ মাফ করে দিলেন, সাফ হয়ে গেল। এবার লেখা আছে? লেখা নাই। যারা আলেম ওলামা আছেন তারা ভালো বুঝবেন। বাদদালা ইউবাদদিলু মুজারের সিগা। আল্লাহ বলছেন পরিবর্তন করে দেই। কি পরিবর্তন করি? জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, এবার গুনার পরিবর্তে সওয়াব দ্বারা, নেকি দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আমার ভাইরা, এই কোরআনের এত দাম, এ কোরআনের এত মূল্য, এ কোরআনের এত মর্যাদা। কতটা মর্যাদা! এ কোরআনের, এই কিতাবের পরিচয় আমাদের সর্বপ্রথম জানার দরকার আছে। কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য কোরআন দিলেন? ও টাঙ্গাইলের মুসলমানেরা, কোরআনকে প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম উত্তর দিয়ে জানায় দেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন যে তিনি কোরআন নাজিল করেছেন, তিনি হচ্ছেন রহমান। আর যিনি কোরআন নাজিল করেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য, এবং কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ স্বরূপ, বয়ান স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কোরআনুল কারীমকে প্রশ্ন করুন। কোরআনুল কারীমের প্রথমেই যে সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার পরিচয় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিলেন, তিনি কি, তিনার ব্যাপারে জানায়া দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের সূরাতে জানায়া দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের পরিচয়ও দিলাম। এ কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমি আল্লাহ তাআলা দান করি নাই। তবে ও মুসলমানেরা, তোমরা যে কোরআনটাকে ফলো করবে, এ কোরআনটাকে মানবে, তাহলে তোমাদের জানার দরকার আছে কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারেও জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ শুধু আল্লাহ জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফী, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? মজার ব্যাপার হচ্ছে যালিকা মানে উহা, দূরের জিনিসকে বোঝানো হয় যালিকা দিয়ে, আর কাছের জিনিসকে বোঝানো হয় হাদা মানে ইহা। হাদাল কিতাব আল্লাহর বলার দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা না বলে যালিকাল কিতাব বলে জানায় দিলেন। কারণটা হচ্ছে আসল কিতাব রয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আসল কিতাব, মূল কিতাব কোথায় আছে? লাউহে মাহফুজে, তার ফটোকপি এ দুনিয়ার এই কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন, এত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বললেন, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআন দুনিয়ার জমিনে যত মানুষ আসুক না কেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই, আমি আল্লাহর চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে কি? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, আরে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলাম, কিতাব নাযিল করলাম। এই কিতাবের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কুরআনুল কারীম নাযিল করলাম, আর দুনিয়ার মানুষ এবং জিন জাতিকে তোমাদেরকে কি জন্য আমি দুনিয়ার জমিনে পাঠালাম, সৃষ্টি করলাম, তোমরা জেনে রেখো, তোমরা জানো, জানার দরকার আছে না নাই? সূরার নাম সূরা যারিয়াত, আয়াত নম্বর 56, পারা 27, পৃষ্ঠা নম্বর 2, লাইন 7 এবং 8 নম্বর লাইন। আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। তাফসীর কারক ব্যাখ্যা করলেন, তাফসীরে কাবীরে তাফসীর কারক ব্যাখ্যা করেন, আমি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমি আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর আইন মানার জন্য। এবার বলেন, আমরা আইন মানব কার? আরো জোরে, আইন মানব কার? মুখ দিয়ে বলবো না বাস্তবে মানব?